আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের রাঁধুনির রান্নাঘরে স্বাগতম। এখানে আমার আজকে শখের রাঁধুনি হচ্ছে আমার ছেলে তাওহিদুল হাসান। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে তাওহিদুল হাসান বিশাল এক ডেকচিতে কিছু চাইনিজ নুডলস সিদ্ধ দিয়েছে। এটা আমাদের দেশি এসিআই পিওর ব্র্যান্ডের থাই নুডলস। এসিআই পিওর ব্র্যান্ডের থাই নুডলস ওরিয়েন্টাল ফ্লেভারটা আজকে সে সিদ্ধ দিয়েছে। আকৃতি মাশাআল্লাহ কোনোটাই ভাঙা হয়নি, যেহেতু সে থাই খাবে সে ওইভাবেই বড় বড় করে রেখেছে। আর এখানে তাকে আমি একটু সাহায্য করছি ব্রকলি ভেজে দিয়ে, যেহেতু ছোটো মানুষ আমি একটু তেলের কাজটা তাকে কমই দিই, করতে চাই তারপরও দিই না। একটু ব্রকলি ভেজে নিচ্ছি লবণ দিয়ে, দেখা যাক সে কী রান্না করে। তাওহিদুল হাসান এখন দেখলাম কিছু পেঁয়াজ কুচি করলেন, কিছু টমেটো কুচালেন, সেখানে আবার লবণও দিলেন। লবণটা কেমন দিয়েছো বাবা এখন? টেস্টের জন্য। তো এটা রান্নার সময় দিতে হয় না? মানে এখানে তো আমরা সাধারণত সালাদ খাওয়ার সময় না এইভাবে টমেটো দিই, তাই না? টমেটো আমি আগে দিয়ে যায়, জানো, রান্নার সময় ভুলে গেলে। বাহ, জটিল বুদ্ধি। রান্নার সময় ভুলে গেলেও যাতে মিস্টেক না হয়, নাকি রান্নার লবণটা যাতে ঠিক থাকে। ওকে ফাইন। এখানে নুডলসগুলো ছেঁকে নেওয়া হয়েছে, গরম পানি থেকে ছেঁকে আলাদা করে রাখা হয়েছে। 2 প্যাকেট নুডলস আছে এখানে। আর ব্রকলিটাও প্রায় হয়ে এসছে, অনেক নরম হয়ে গেছে, মোটামুটি খাওয়ার উপযোগী সিদ্ধ হয়ে গেছে। মিক্স করে দিলে হবে। তাওহিদুল হাসান এখন মরিচকে ফালি করছেন। বাবা একটু সাবধানে, ছুরিটা কিন্তু যথেষ্ট ধার, একটু সাবধানে কাজ করো। আর কুচি করো না, ঝাল বের হয়ে যাবে। এখানে আমার বিউটিফুল লেডি চলে এসছেন, আমার প্রিটি গার্ল মাশাআল্লাহ, তাসনিম বিনতে হাসান। হ্যাঁ, আর ওর দাদা রেখেছে কি তাসনিম সুলতানা। সুলতানা, আপনি কেমন আছেন? আপনি কি সেজেছেন? বিল্লি সেজেছেন? মিয়াও মিয়াও। ওকে ওকে ওকে। হয়েছে বাবা? ওকে, আমাদের মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ। এখানে আমার ব্রকলি আছে, ব্রকলি ভাজাটা তুলে রেখেছি। ও টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ নুডলসের সাথে দিয়ে দিয়েছে কিছু পাউডার মিক্স, রেডি মিক্স যেটা, আর সয়া সস, লবণ। এই বাদে আর কিছু লাগবে না আজকে নুডলসে। যাক, এখন তাওহিদুল হাসান রান্না শুরু করেছেন। বড় একটা কড়াই দিয়েছেন, উনি আবার মাস্টার শেফ হবেন বোঝা যায়, সবকিছু বড় ছাড়া করতে পারেন না, বড় বড় হাঁড়ি পাতিল লাগে তার। তো ডিমটা, হ্যাঁ এখানে ব্রকলির একটু তেল আছে, এটার মধ্যে তুমি ঝুরি করে নিতে পারো। আমি জানি এটা তুমি পারবে না, দাও, লেট মি হেল্প ইউ। আল্লাহ, কেমনে ডিমটা ভাঙে। আমি ধরো, মোবাইল তুমি ধরো। ওই যে আমার আম্মু কেমনে বানায়। লবণও দিচ্ছে। ঐতিহ্যবাহী কালা কড়াই, তার মধ্যে সাদা তেল। একটা নিতে হবে বাবা? 2 প্যাকেট নেবো অবশ্যই। একটা ডিম দিলে ভালো হতো, পপকর্নের মতো লাগছে। ওকে ফাইন, আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, শুধু মিক্স করে দিও না। তুমি তোমার রান্না চুলা। এখন আবার বাবুর্চির হাতে চুলা দেওয়া হলো লো হিটে। সয়াবিন, আর একটু লাগবে বাবা, এত বেশি তেল, এত কম তেলও হবে না বাবা। 2 প্যাকেট নুডলস হয়েছে। ওকে 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 ফাইন, থ্যাংক ইউ।
একটু গরম হতে দাও, তেল একটু গরম না হলে কিন্তু কাঁচা তেলে গন্ধ লাগে। ওর খুন্তিটা দিয়ে দিলাম। ও আবার ভীষণ অধৈর্য। ও যখন নুডলস সিদ্ধ করে তখনও ঠান্ডা পানির মতো নুডলস দিয়ে দেয়। এই যে এখন সে তেল, যত তাকে বলি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করো, সেটা করবে না। আগে পেঁয়াজ দেবে একটা একটা করে, হ্যাঁ আগে পেঁয়াজ দাও, টমেটো একটু পরে দাও, একসাথে ভাজিও না। তুমি কি একসাথে ভাজতে চাচ্ছ? লক্ষণে মনে হচ্ছে, আচ্ছা দিয়ে দাও, তুমি তোমার মতো করো। ওকে, কাটাই নাও, নষ্ট করো না। ওই বাটির পেঁয়াজগুলো কাটে দাও, এগুলো থাকুক। তো ওগুলো আবার কখন দিবা? বাটির পেঁয়াজগুলো কাটে দিয়ে দাও। ওগুলো দাও। তুমি আগে পেঁয়াজ দাও, এত অস্থির হয়ে না, পেঁয়াজ আগে ভাজো। পেঁয়াজ ভেজে তারপর বাকি জিনিসগুলো দাও। হয়েছে এবার দিচ্ছি। কোথায় হয়েছে? মাত্র তো পেঁয়াজ দিলা। পেঁয়াজটা একটু লাল করতে হয় না? না এটা হচ্ছে রাঁধুনি, আমি তাড়াতাড়ি করতেছে না, এত তাল কেসে? আস্তে শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। দেখে দেখে দাও। ধরিও না তুমি, আমি তুমি ভেঙে ধরিও দেই, না। কোনো শক্ত হয় না। যে দেখো খুব সুন্দর হয়েছে, সব আলাদা আছে। হচ্ছে বেশি দিও না। সয়া সসে কিন্তু প্রচুর লবণ থাকে, আর তুমি যেটা কিনছো এটা তুমি দেশি সয়া সস কিনছো। এগুলো তোমার চিনি দিয়ে বানায়, এগুলো কোনো সয়া দিয়েও বানায় না। আর আমি যেটা সুপার মল থেকে আনি সেটা হচ্ছে অরিজিনাল থাই ফ্লেভারের। এবার এগুলো প্যাকেট। যাক, সে তার মতো করুক, আমি একটু তাকে নেড়ে চেড়ে হেল্প করি। যে পরিমাণ সয়া সস দিচ্ছে আল্লাহ জানে কি অবস্থা হয়। সয়া সসটা একটু বেশি দিয়ে দিচ্ছে বাবা। যাক, প্যাকেটের মশলাটা অ্যাড হচ্ছে। না ময়না, থ্যাংক ইউ। আমার এখানে অবশ্য ভিডিও বানানোর জন্য লোকের অভাব নাই। ছেলে বলবে ছেলে বানাই, মেয়ে বলবে মেয়ে বানাই। এখন আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে নাড়ছি, যার কারণে পাতিলটা কিন্তু একটু নাড়াচাড়া করছে। 2 প্যাকেট নুডলস নেওয়া হয়েছে, তাই 2টা স্ল্যাশে এখানে আবার দিয়ে দেওয়া হলো। মিক্স, ওদের মশলা মিক্স যেটা ওটা দিয়ে দেওয়া হলো। বাবা তুমি কি একটু কাপড় দিয়ে কড়াইটা ধরে একটু সুন্দর করে নাড়তে পারবা? তোমার ইয়েটা লেগে যাচ্ছে, এটা তো নলেজ থেকে না। ধরো, তুমি তোমার মতো একটু নাড়াচাড়া করো তো বাবা। ডিমগুলো কিন্তু দিয়ে দিও ফাঁকে দিয়ে। তাড়াতাড়ি দাও, ডিমগুলো দাও। আর নুডলসটা একটু মুখে দিয়ে দেখো লবণটা কীরকম। কারণ প্রচুর সয়া সস দিছো, তারপর মিক্সচার দিছো, ওই অনুযায়ী লবণ হবে। নিচেতে লেগে যাচ্ছে না? তেলের কড়াই ছাড়া রান্না করলে এরকমই হয়, বুঝছো? এগুলো হচ্ছে রান্নার টিপস, ছোট ছোট। সবসময় কিছু জিনিস রান্নার সময় খেয়াল করতে হয়, কোনোটা লেগে যাবে কিনা। ননস্টিক পাতিল হলে, কড়াই হলে সবচেয়ে ভালো। আদারওয়াইজ যে কড়াইতে সবসময় তেলের জিনিসপত্র রান্না হয়, যেমন এই যে কালো কড়াই, আমি ভিডিওতেও কালো কড়াই নিয়ে আসি, কারণ কালো কড়াইগুলোতে কোনো কিছু লাগে না। এগুলো তেল খেতে খেতে এগুলো খুব অয়েলি হয়ে যায়, যার কারণে এগুলোতে কোনো কিছু আটকে যায় না। তুমি এখন যেটা করতেছো নিচে কিন্তু অনেকটুকু আটকে যাচ্ছে, কারণ এই কড়াইটাতে সচরাচর এভাবে রান্নাটা করা হয় না, ভাজাভুজি করা হয় না। ঠিক আছে, হয়ে গেছে। হয়ে গেছে কেমনে? তুমি আগে মুখে দাও, লবণটা দেখো। এত ঢং করতে হয়? এই যে ধরো, টেস্ট নট ব্যাড। একটু খেয়ে দেখো তো বাবা। যেখানে দিই না না,
টেস্ট খারাপ না, ভালোই হয়েছে। টমেটো দিছো তো, যার কারণে একটু যে টমেটোর টক ভাবটা চলে আসছে, টমেটোটা একটু কাঁচা। ইয়ামি। ঠিক আছে, পারফেক্ট। তো যাক, বাচ্চাদের জন্য আনা, বাচ্চারা ইয়ামি বললো, ওকে ইয়ামি। খারাপ হয়নি আসলে, ভালো হয়েছে। শুধু টমেটোটার একটু টক ভাবটা চলে এসছে, আশা করি খারাপ লাগবে না। ফাইনালি যখন আমরা খাবো ভালো লাগবে। যাক, আমি একটা নুডলস দেখতে কিন্তু খারাপ লাগছে না। যথেষ্ট গরম, এই ধোয়াটা, এই গরম ধোয়া ওঠা ব্রকলিওয়ালা নুডলস খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। ওকে, ইয়ামি নুডলস আমাদের তৈরি হয়ে গেছে, মেড বাই তাওহিদুল হাসান। আমাকে দেখা। আর সেটা খাওয়ার জন্য সবার আগে প্রস্তুত আমাদের কেটু, মিস্টার কেটু। মিয়াও মিয়াও গার্ল, মিয়াও শোনা। গরম দেখো। ওকে ময়না, ইয়ামি, বিল্লু, ইয়ামি। ভালো হলো গুড দেখাও। ওকে ফাইন, থ্যাংক ইউ। একটা হাই দিয়ে দাও, একটা বাই দিয়ে দাও। এটা কি, এটা কি? ওরা জোড়াটা নুডলস রান্নার খুশিতে। ওকে, গুড বাই।